হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আবার একবার একটা সিবলিং কম্প্যারিজন আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে কম্পেয়ার করব 2025 হন্ডা এসপি 125কে 2025 হন্ডা এসপি 160, দুটোই ওবিডি 2B ইঞ্জিন। এবার দেখুন, কথা এটা নয় যে 125-এর থেকে ক্লিয়ার উইনার 160, ব্যাপার এটা নয়। ব্যাপার এটা হচ্ছে আমার জন্য কোনটা কিনা ঠিক হবে, আমার প্রায়োরিটির সাথে কোন জিনিসটা ম্যাচ করছে। এখানে একটা ডাউট ক্রিয়েট হয়েছে, বিকজ বোথ আর ফ্রম হন্ডা, দুটো এসপি। সো কোনটা কিনবো, এসপি 125 নাকি এসপি 160? এই যে ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব, বলবো আপনাদেরকে ভিডিওর মধ্যে যে এসপি 125 বা এসপি 160-র মধ্যে কী সিমিলারিটিস আছে, কী ডিফারেন্সেস আছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কেনা আপনার জন্য কোনটা ঠিক হবে, এসপি 125 নাকি এসপি 160। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, ইনক্লুডিং বিগ উইং প্রোডাক্টস, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে কম্প্যারিজনটা শুরু করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কিটা দেখাতে চাইবো। দেখুন, হন্ডার লোগোর সাথে এরকম একটা নর্মাল কি আমরা পাচ্ছি এসপি 125-এ। এসপি 160-তেও কিন্তু ব্যাপারটা সেমই, নর্মাল কি, কিন্তু এখানে এই যে ব্যাপারটা, এখানে কিন্তু হালকা একটু ডিফারেন্স আমরা পাচ্ছি। ওয়েভ কি কিন্তু দুটোর মধ্যে কোনোটাতেই আমরা পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কালারের ব্যাপারটা আপনাদেরকে বলি। আপডেটের পরে, ঠিক আছে, এসপি 125-এ মোটামুটি 5টা কালার আমরা পাবো। আপডেট ওবিডি 2B হওয়ার পরে এসপি 160-তে মোটামুটি আমরা 4টে কালার পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এখানে প্রাইসের ব্যাপারটা বলি, দুটো বাইকে কিন্তু আমরা এখানে ড্রাম ব্রেক বা ডিস্ক ব্রেক দুটোরই অপশন পাবো। এসপি 125-এর ব্যাপারটা বলি, এখানে আমি যদি ড্রাম ব্রেকে আসি, ফ্রন্টেও আমি 130mm ড্রাম ব্রেক পাচ্ছি। ওখানে প্রাইস মোটামুটি 1,10,000 থেকে 11,000 টাকা পর্যন্ত পে করতে হবে। আর তারপরে যদি ডিস্ক এডিশনে আসি, যেখানে ফ্রন্টে আমি ডিস্ক ব্রেক পাচ্ছি, এখানে কিন্তু মোটামুটি আমাকে পে করতে হচ্ছে ধরে নিন 1,20,000 মতন অ্যাপ্রক্স প্রাইস, ঠিক আছে? এবার দেখুন, এই প্রাইসগুলো কিন্তু আমি উইদাউট অ্যাক্সেসরিজ বলছি, অন রোড বলছি কিন্তু, ঠিক আছে? কিন্তু বাইকগুলো তো উইদাউট অ্যাক্সেসরিজ হয় না। সো যখন আপনি শোরুমে যাবেন উইথ অ্যাক্সেসরিজ, প্রাইস কিন্তু একটু বেড়ে যেতে পারে। এখানে আমি আপনাদের অ্যাপ্রক্স প্রাইসটা বলছি। আর এই প্রাইসগুলো কিন্তু ইজ অ্যাকর্ডিং টু মাই এরিয়া কৃষ্ণনগর, আপনাদের এরিয়া ডিফারেন্ট হতে পারে। সো নিজের এরিয়া প্রাইস জানার জন্য নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে রিপ্লাই করার। আচ্ছা, এরপরে যদি আমি এসপি 125-এ আসি, এসপি 160-তে আসি, এখানে সিঙ্গেল ডিস্ক বলবো। সিঙ্গেল ডিস্কে কিন্তু আবার রিয়ারে আপনি ড্রাম ব্রেক পেয়ে যাবেন 130mm। ওখানে আপনাকে প্রাইস মোটামুটি 1,48,000 পর্যন্ত কিন্তু পে করতে হবে। তো 1,48,500 ইফ আই এম নট রং। সো ওখানে মোটামুটি বলতে পারেন 37,500 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে, যদি আপনি এখানে এসপি 125-এর বেস মডেলের সাথে যদি এসপি 160 বেস মডেলটাকে কম্পেয়ার করেন। এবার আপনি যদি এখানে এই ডুয়াল ডিস্ক ভেরিয়েন্টে আসেন, এখানে আপনাকে প্রাইস 1,55,170 রুপিস মতন পে করতে হচ্ছে। সো এখানে বলতে পারেন যদি টপ মডেলের সাথে কম্পেয়ার করেন 125-এর সাথে, তাহলে মোটামুটি 35,000 টাকার গ্যাপ আছে। এবার দেখুন, 35,000 37,000 টাকার গ্যাপ। এবার দুটোর মধ্যে কি পাচ্ছি সেটা একবার দেখে নিই। দুটোর মধ্যে কিন্তু ফ্রন্ট বলতে পারেন যে এখানে ভিউতে যে আমরা হেডল্যাম্পটা পাচ্ছি, ওটা কিন্তু এক্স্যাক্টলি সেম পাচ্ছি, ঠিক আছে? এবার এসপি 125 ওটাকে আমি আপনাকে একবার চালিয়ে দেখিয়ে দিই। এখানে এই যে আমরা ডিআরএলটা পাচ্ছি, এখানে হেডল্যাম্প আছে, হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আছে, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইটটা আমরা এরকম করে কিন্তু এখানে অপারেট করতে পারছি। আর এখানে কিন্তু আমরা কোনো রকমের হ্যাজার্ড ল্যাম্পের যে অপশন, এটা পাবো না। কিন্তু যখন এসপি 160-তে আসছি, অলরেডি বলেছি, এই যে আমরা এখানে সেম জিনিসটা পাচ্ছি, কিন্তু এখানে আমরা এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। একবার আমি এখানে আপনাদেরকে এটা অন করে দেখিয়ে দিই। এবার এখানে বাল্ব টার্ন ইন্ডিকেটার আমরা দুটোতেই পাচ্ছি, কিন্তু এসপি 125-এ এই যে শেপটা ইজ লিটল ডিফারেন্ট দ্যান এসপি 160। এবার এটাকে আমরা এখানে অফ করে দিই। আমরা যদি একটু নিচে যাই, তাহলে দেখতে পাবো 31mm দুটোতে টেলিস্কোপিক ফোক আছে। এখানে যদি আমরা এখানে মাডগার্ডটা দেখি, দুটোতেই বলতে পারেন যে ফাইবারে, কিন্তু এখানে যে চওড়া ব্যাপারটা এসপি 160-তে কিন্তু বেশি। টায়ারে যদি যায়, 80 বা হ্যান্ড সেকশনের টায়ার দুটোতেই আছে, কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এখানে অ্যালয় হুইল। এসপি 125-এর অ্যালয় 18 ইঞ্চের, এখানে এসপি 160 অ্যালয় হচ্ছে 17 ইঞ্চের। সো এখানে একটা ডিফারেন্স পাচ্ছি। এরপরে আমি ব্রেকিংয়ের ব্যাপারটা বলি, সেফটি, এখানেও ডিফারেন্স আছে। এসপি 125-এ আমি কম্বি ব্রেকিং সিস্টেম পাচ্ছি। রিয়ার ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো করা যায়। কিন্তু যখন এসপি 160-তে আসছি, এখানে কিন্তু আমি সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সো ডেফিনেটলি এটা কিন্তু একটা বেটার ব্যাপার। এবার দেখুন, 35-37,000 টাকা বেশি পে করছেন, বেটার পাওয়া উচিত, সেটা কিন্তু এসপি 160-তে আপনারা পাচ্ছেন। এরপরে ডিরেক্ট এবার ব্রেকে জাম্প করি। এখানে যদি আমি এসপি 125-এ আসি, অলরেডি বলেছি ড্রাম ব্রেক বা ডিস্ক ব্রেক দুটো এডিশনই আছে। ড্রাম ব্রেকে যদি দেখেন, তাহলে 130mm ড্রাম ব্রেক থাকবে,
আর যদি আপনি ডিস্কে আসেন, এখানে এই নিসানের ক্যালিপারের সাথে 240 mm কিন্তু আমি এখানে ডিস্ক ব্রেক পাবো। কিন্তু যদি আমি এখানে SP160-তে আসি, এখানে নিসানের ক্যালিপার হলেও এখানে একটু বেটার ক্যালিপার আপনি পাচ্ছেন, না তার সাথে ডিস্ক ব্রেকটাও বড়, 276 mm ডিস্ক ব্রেক উইথ দিস পেটেল ডিজাইন। এবার বিকজ অফ দিস পেটেল ডিজাইন বলতে পারেন এখানে হিট ডেসিপেট বেটার হয় ব্রেকিংয়ের টাইম, আর ব্রেকিংটাকে আরও বেটার করা যায়, ঠিক আছে। আর ওখানে এই যে ABS রিংটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো বেটার ব্রেকিং কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। যদিও বা বলতে পারেন যে এখানে টায়ার আর সাসপেনশন কিন্তু SP125 আর SP160-র মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনি পাবেন না। এবার এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলা যাক। দেখুন, আপডেটের পরে OBD2B ইঞ্জিন আসার পরে দুটো বাইকে কিন্তু এরকম একটা বলতে পারেন OBD2B সেন্সার পাচ্ছেন, সো দ্যাট ইঞ্জিনটাকে যেন আরও বেটার করা যায়, মানে আরও যেন বেশি পলিউশন ফ্রি করা যায়। এটা কিন্তু আপনি দুটো বাইকেই পাবেন। আপডেটের পরে এই যে কিকস্টার্টটা এসপির থেকে সরানো হয়নি, কিন্তু SP160 থেকে কিন্তু কিকস্টার্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে ইঞ্জিনটার ব্যাপারে কথা বলি। 123.9cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন এখানে পাবো। আর এখানে আমরা পাওয়ার পাবো হচ্ছে 10.8 PS আর টর্ক পাবো হচ্ছে 10.9 নিউটন মিটারের। আচ্ছা, এরপরে এখানে যে ESP এনহান্স স্মার্ট পাওয়ার, এটা করলে কি হচ্ছে, ইঞ্জিনের মধ্যে ফ্রিকশনটাকে কমিয়ে স্মুথনেসটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, প্লাস এখানে বলতে পারো মাইলেজটাকেও এখানে এনহান্স করার চেষ্টা করা হচ্ছে, বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সো ESP ব্যাপারটা আপনাদের বললাম। আর তারপরে যদি আপনি এখানে ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, 125 একটু বেশি রোবাস্ট, কিন্তু যদি আপনি SP160-তে আসেন এখানে একটু স্টাইলিশ দেখতে পাবেন, ঠিক আছে, ওখানে ব্রেক লিভার হোক বা ফুট রেস্টের কোয়ালিটিগুলো হোক। আচ্ছা, এরপরে ইঞ্জিনের যখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে এখানে SP125-এর যে এক্সস্ট সাউন্ড ওটা আপনাদের শুনিয়ে দিই। এখানেও দেখুন এক্সস্ট যে মাফলার কভারটা, এটা কিন্তু মেটালিক, আর এখানে ক্রোমের ইউজ হয়েছে। SP160-তেও মেটালিক আর ওখানেও কিন্তু ক্রোমের ইউজ হয়েছে, কিন্তু দুটোর মধ্যে এখানে বলতে পারেন ডিজাইনের ডিফারেন্স আছে। চলুন তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি SP125-এ শুনিয়ে দিই। তবে SP125-এর আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন। চলুন তবে আমি আপনাদেরকে এবার SP160-র ব্যাপারটা বলি। এখানে ইঞ্জিনটাকে মানে ইগনিশনটাকে অন করেই রাখি। দেখুন, এখানে আমরা কিন্তু ডেফিনেটলি একটু বেটার বা বড় ইঞ্জিন পাচ্ছি। 162.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। আমরা এখানে 13.2 PS পাওয়ার আর 14.8 নিউটন মিটার টর্ক কিন্তু আমরা এখানে পাবো। সুপার ক্লাচ এখানে পাচ্ছি না, ঠিক আছে। কিকস্টার্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আর তারপরে চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড, ওটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। আর এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচটাকে সরানো হয়নি। SP125-এ আপডেটের পরে কিন্তু কিল সুইচটাকে সরিয়ে দেওয়া হয়েছে। চলুন তবে এক্সস্ট সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিই। তবে SP160 আওয়াজটাকে আপনাকে শুনিয়ে দিয়েছি। দেখুন, আওয়াজ দুটোরই ভালো, কিন্তু যদি বেশি বেসিয়ার সাউন্ড দরকার, আমার মনে হয় SP160 একটু বেটার এজ পাবে, তাই না? আচ্ছা, এরপরে যদি রিয়ার ভিউটা আপনাদের দেখাই, SP125 হোক বা এখানে SP160 হোক, দুটোরই কিন্তু আমরা এখন সেম এজে LED টেল ল্যাম্প এটা কিন্তু পাবো। আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু আমরা সেম এই যে বাল্ব অ্যান্ড ইন্ডিকেটার এটা পাচ্ছি। সেম বলতে কি ফ্রন্টের থেকে রিয়ার সেম, কিন্তু দুটো বাইকের মধ্যে কিন্তু এখানে তফাৎ আছে ডিজাইনে, ওটা আমি অলরেডি বলেছি। এবার আমরা এখানে বলতে পারেন যে টায়ারের ব্যাপারটা দেখি। SP125-এ এখানে 100/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু যদি আমি SP160-তে আসি 35-37 টাকা বেশি পে করছি, টায়ারটা মোটা হওয়া উচিত, আর এটা অ্যাকচুয়ালি মোটা। 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। অ্যান্ড অলরেডি বলেছি আমি এখানে ড্রাম ব্রেক পাচ্ছি। ড্রাম ব্রেক 130 mm হতে পারে, কিন্তু যেহেতু এটা ডিস্ক ব্রেক 220 mm আমি এখানে পেটেল ডিস্ক পাচ্ছি। আর তারপর এখানে দেখুন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আছে, কিন্তু এখানে যদি দেখেন এখানেও 130 mm ড্রাম ব্রেক, কিন্তু এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আছে। সো ডেফিনেটলি বলতে পারেন যে একটু বেশি স্পোর্টি রাইডার বা একটু বেশি স্পোর্টি যে ওই রাইডিং ফিলটা, ওটা কিন্তু আপনি SP160-তে পাবেন, ঠিক আছে, বিকজ অফ দ্য ওয়াইডার টায়ার অ্যান্ড দেন মনোশক সাসপেনশন। অ্যান্ড যদি আপনি বেশি ওই গাড্ডা রাস্তাতে যান, তাহলে কিন্তু SP160 একটু বেটার ফিল হতে পারে, একটু বেশি কমফোর্টেবল ফিল হতে পারে ওয়েন কম্পেয়ার টু SP160। এরপরে যদি লেফট পোর্শনটা দেখা হয়, SP125-এও কিন্তু আমরা এখানে লেডিস বলতে পারেন যে ফুট রেস বা শাড়ি গার্ড পাচ্ছি, এখানেও আমরা পাচ্ছি, এখন লাগানো নেই, বাট অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ কিন্তু এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন SP125-এ কিন্তু ক্লোজ চেন সিস্টেম আছে, যেটা কিন্তু আমরা এখানে ওপেন চেন সিস্টেম পাচ্ছি SP160-তে। তার বাদে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর দুটোতেই পাবো। কিন্তু SP125-এর স্পেশালিটি কি, ওখানে হিল অ্যান্ড টো শিফটার দুটোই পাচ্ছি, যেটা কিন্তু আমি এখানে হিল অ্যান্ড টো শিফটার একসাথে কিন্তু SP160-তে
পাচ্ছি না। আর তারপরে যদি আমি এখানে সিটের ব্যাপারটা দেখি, এসপি 125-এ হচ্ছে 790, 160-তে হচ্ছে 796 mm, 6 mm বেশি। কিন্তু আমি এটা বলতে পারি যদি আপনার হাইট মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ইউজ করতে পারবেন, অসুবিধা হবে না। তারপরে এখানে আপনাদেরকে আমি ট্যাঙ্কের ব্যাপারটা বলি। 11 লিটারের মেটালিক ট্যাঙ্ক, এখানেও 12 লিটারের মেটালিক ট্যাঙ্ক, কিন্তু ওটা ভেতরে আছে মেটালটা, ওপরে কিন্তু আমি এখানে ট্যাঙ্ক কভার হিসাবে ফাইবারটা গিয়ে দেখতে পাচ্ছি। মাইলেজ যদি বলি, এখানে মোটামুটি আপনারা 60-65 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, কিন্তু এসপি 160-তে মোটামুটি 40-45 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলা হয়, এসপি 160-তে, এসপি 125-এ 160 mm, কিন্তু যদি এসপি 160 পর্যন্ত যদি আসি, এখানে কিন্তু 177 mm পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা পেতে পারি। ওয়েটে কিন্তু অনেকটাই ডিফারেন্স। এখানে ড্রাম ব্রেকে 116, ডিস্ক ব্রেকে 117 কিলোগ্রাম পর্যন্ত ওয়েট, কিন্তু যদি এখানে আসি, ড্রাম ব্রেকে বলতে পারেন 138 কিলোগ্রাম, আর এই ডিস্ক ব্রেকে 140 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু ওয়েট পাচ্ছি, ঠিক আছে। সো ওয়েটে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। এরপরে মিটার কনসোল ব্যাপারটা বলি, দুটোতেই মিটার কনসোল সেম আছে। সো আমি আপনাদেরকে এখানে এসপি 160 দিয়েই বলে দিই। দেখুন, দুটো মিটার কনসোলই সেম, আর দুটো মিটার কনসোলে কিন্তু ব্লুটুথ দেওয়া আছে, ঠিক আছে। অন করলেই হন্ডার লোগো, আর এই যে এখানে কিন্তু পুরোপুরি এই যে ডিজিটাল ব্যাপারটা পাচ্ছি, ইকো ইন্ডিকেটার আছে এখানে, দেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার। আর তারপরে যেহেতু এটা ব্লুটুথ এনাবেলড, হন্ডার রোড সিঙ্ক অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এটার সাথে কানেক্ট করলে টার্নবাটার ন্যাভিগেশন, কল, এসএমএস বা মিউজিক অনেক কিছুই কিন্তু আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। এটাকে অ্যাক্সেস করার জন্য আমি এখানে বাটনগুলো পাচ্ছি, আর এই যে এটাকে ধরলে আমি এখানে এই যে ফিউল বা রেঞ্জ, এই দুটোকে আমি এখানে কিন্তু ইউজ করতে পারবো। আর তারপরে যদি এখানে দেখি, তাহলে এই যে ট্রিপ এবিকে আমি এখানে রিসেট করতে পারবো। সেটিংসে যদি যাই, তাহলে এখানে ফাংশনে গেলে ট্রিপ এ, অটো রিসেট বা ইকো ইন্ডিকেটার এগুলো পাবো। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপে বার বা সিম্পলে করলেও ট্যাকোমিটারটা সরে যাবে, আরপিএম মিটারটা। ব্রাইটনেস আমি এটাকে অটো বা ম্যানুয়াল করতে পারি, অটোতে রাখাই বেটার। থিমে যদি যাই, এই যে লাইট, ডার্ক বা অটো, এখন অটোতে আছে। লাইটে গেলে পেছনটা পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো বলতে পারেন হোয়াইটে হবে, ডার্ক যেরকম এখন আমরা দেখছি সেরকমই থাকবে। আর তারপরে ফেভারিট ইনফরমেশনে যদি যাই, টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, ট্রিপে কনজাম্পশন, ট্রিপ বি কনজাম্পশন, এগুলো আমরা দেখতে পাবো। আর তারপরে যদি জেনারেলে যাই, তাহলে এখানে ডেট অ্যান্ড টাইমটাকে সেট করা যেতে পারে, ইউনিটটাকে আমরা এখানে সেট করতে পারি, ফোনের মতো রিস্টোর ডিফল্ট করতে পারি। আর এই যে ব্লুটুথ পেয়ারিংয়ের জন্য জিজ্ঞেস করছে, অলরেডি আপনাদের বলেছি এটাতে কী আমরা করতে পারি। আর সার্ভিসে গেলে মেনটেন্যান্সের যে ইনফরমেশনগুলো, ঠিক আছে, সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। অয়েল চেঞ্জ কী আছে না আছে, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ কত আছে না আছে, এগুলো দেখতে পাবো। আর তারপরে হচ্ছে সিস্টেম ইনফরমেশন। ব্যাস এইটুকুই ছিল এখানে। আর একটা ব্যাপার, দুটো মোবাইলে কিন্তু আমরা এখানে এই যে সি টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট, এটা কিন্তু আমরা এখানে দুটো বলতে পারেন এখানে বাইকে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট ইন বোথ দ্য বাইক, সো এটা যেন মানে ভুল না হয়। আর তারপরে আরেকটা ব্যাপার আপনাদের দেখাই, এখানে হাই বিম, লো বিম, পাস লাইট টগল করার জন্য সুইচ, টার্ন সিগন্যালস আর হর্ন, এটা কিন্তু দুটো বাইকেই সেম, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি হর্নটা দেখেন, তাহলেও কিন্তু দুটো বাইকেই অলমোস্ট সিমিলার, ঠিক আছে। কিন্তু এখানে কিল সুইচ, এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্প অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এখানে কিন্তু এটা কমপ্লিটলি চেঞ্জ। এখানে জাস্ট আপনি এখানে ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ বা ওই আইথিএস ব্যাপারটা বলতে পারেন, ওটাকে আপনি অন করতে পারবেন, আর এখানে ইঞ্জিনটাকে অন করতে পারবেন। অফ কিন্তু ইঞ্জিনটা করতে পারবেন না, ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারে যে আইথিএস বা ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ, এইটা কি, ধরে নিন আপনি ট্রাফিকে আছেন, ক্লাচ ধরে আছেন বা ক্লাচ ছেড়ে দিয়ে আপনি জাস্ট ইঞ্জিনটাকে অফ না করে দাঁড়িয়ে আছেন, ওখানে মাইলেজটা পড়ে যায়। সো ওটাকে বেটার করার জন্য কী করা হয়েছে, যদি আপনি এখানে আইথিএসটাকে অন করে রাখেন, মেন্টালি স্টার্ট স্টপ সিস্টেমটাকে যদি অন করে রাখেন, তাহলে ইঞ্জিন 5-10 সেকেন্ড যদি চলতে থাকে আপনি আইডেলে, তাহলে অফ হয়ে যাবে। আর তারপরে অন করার জন্য গিয়ারে থাকলে ক্লাচ ধরলেন, আর যদি গিয়ারে না থাকে ক্লাচ ধরার দরকার নেই, জাস্ট আপনি এখানে যদি থ্রটলটাকে মোড়ান, তাহলে আপনার গাড়িটা কিন্তু অন হয়ে যাবে। সো এই ব্যাপারটা এখানে আছে, যেটা কিন্তু আপনি এসপি 160-তে পাচ্ছিলেন না। তারপর যদি আপনি মিরার দেখেন, মিরার কিন্তু দুটোতেই আপনি মোটামুটি সিমিলার পাচ্ছেন, আর রিয়ার ভিউ আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন না। তারপরে যদি আপনি এখানে এই ফাইবার কোয়ালিটি বা যদি মেটাল কোয়ালিটি দেখেন, দুটো বাইকেই কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। এটা নিয়ে আপনার খুব একটা কিন্তু প্রবলেম হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। যথেষ্ট ভালো কোয়ালিটি আপনি পাচ্ছেন। দেখুন, মোটামুটি দুটো বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে, কী দুটোর মধ্যে সিমিলার, কী দুটোর মধ্যে ডিফারেন্ট, কত দুটোর প্রাইস হতে পারে। এবার কনক্লুশন আমি আপনাদের এটুকু বলতে পারি, আপনার বাজেট যদি মোটামুটি হয়ে থাকে 1,15,20,000 মধ্যে, আপনার একটা স্পোর্টি লুকিং বাইক চাই, ঠিক আছে। আপনি মিডল এজ হতে পারেন বা আপনি কলেজ গোয়িং হতে পারেন, আপনার দরকার যে হন্ডার মতন একটা রিলায়েবল ইঞ্জিন, ভালো সিটিং পজিশন, ভালো ব্লুটুথ ফিচার্স, লাইট ভালো চাই, ঠিক আছে। মাইলেজও মোটামুটি 55, 60, 65 পর্যন্ত আপনার চাই। আগেইন বলবো আপনাকে, আপনার বাজেট অ্যালাউ করছে মোটামুটি 1,10,000 থেকে 20 পর্যন্ত যেতে। আমার মনে হয় এসপি 125 ইজ এ ভেরি গুড অপশন আউট ইন দ্য মার্কেট, ঠিক আছে। কিন্তু
যদি আপনি অনেকটাই বেশি পে করতে রেডি, বাট আপনার একটা ওই সেম হন্ডা রিলায়েবল ইঞ্জিন, আরও বেশি পাওয়ার চাই, ভালো সিটিং কমফর্ট চাই, ব্লুটুথ, টার্নবাটা ন্যাভিগেশন, কল SMS, ওই সব জিনিসগুলো চাই, প্লাস আপনার বাজেট যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি যেতে 1,50,55 পর্যন্ত, আর মাইলেজ যদি 40-45 পর্যন্ত আপনি আপনার কোনো অসুবিধা না হয়ে থাকে, আমার মনে হয় SP160 ফর বেটার পাওয়ার কিন্তু একটা বেটার অপশন ওভার 125 ইন দ্য মার্কেট। সো দেখুন, দুটো বাইকে কিন্তু কি আছে না আছে, কার কোনটা কেনা উচিত, প্রাইস এভরিথিং ডিসকাস হয়ে গেছে। এবার আপনাদের কি মনে হচ্ছে, আপনার জন্য SP125 বেটার নাকি SP160? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।